আমার কাউকে দরকার নেই। এই কথা বলা মানুষটার একসময় একজনকে ভীষণ প্রয়োজন ছিল। আমার কেউ নেই। এই কথা বলা মানুষটারও এক সময় একজন ছিল। ভালোবাসি না কাউকে, আর ভালোবাসা হবে না। এই কথা বলা মানুষটাও একজনকে ভীষণ ভালোবেসেছে। পাশে থাকার জন্য, কাছে থাকার জন্য যতটা সাহসের প্রয়োজন, সেই ততটা সাহস আজকাল কারো নেই। প্রথম প্রথম সবাই কেমন যেন খুব আপন আপন ভাব করে। তারপর যখন আসলেই তাদেরকে আমাদের জীবনে একটা বড় জায়গা দিয়ে ফেলি আমরা, তখন তারা নিমেষে বদলে অন্য মানুষ হয়ে যায়। অতীতের কান্না, দুঃখ, শোক শোনাতে সবাই চায়, কিন্তু শুনতে চায় না। যেসব মানুষের জীবনে অনেক বন্ধু, অনেক ভালোবাসার মানুষের ভিড়, সেখানে একটা শুধু আশ্রয় খোঁজা অনেক নামি দামি জায়গায় সস্তা ভাড়া বাড়ি খোঁজার মতো। থাকতে দিতে হয়তো চায়, কিন্তু তার জন্য অনেক মূল্যও দিয়ে যেতে হয়। হঠাৎ আলাপ করা মানুষটাকে হঠাৎ আপন করে নেওয়ার পর সে যখন তোমার কিছু সাময়িক দোষ ত্রুটিকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তোমার খারাপ লাগার জায়গাগুলোকে নিয়ে আঘাত করে, তাদের কি করে ভালোবাসা যায়? আদতেই যায় না। তাদের যখন আশ্রয় দরকার, তখন তাদের তোমায় চাই, অথচ তোমার যখন আশ্রয় দরকার, তখন তাদের কাছে সেটা তাড়াহুড়ো বলে মনে হয়। এই কারণে পুরনো আঘাত নিয়ে যারা বেঁচে আছে, আর সেই সমস্ত আঘাতের উপর ভিত্তি করে নতুন মানুষকে ক্রমাগত পরীক্ষার মুখে যারা ঠেলে দেয়, তাদের কাছে যেতে নেই। আসলে কি, যারা কাঁদতে ভুলে গেছে তারা কাঁদায় অনেক বেশি। কিছু হয়নি এটা শোনার পরেও যেই মানুষগুলো কনস্ট্যান্ট আপনাকে জিজ্ঞাসা করে যায়, আরে বল না কি হয়েছে, আমি জানি যে কিছু একটা হয়েছে, মন খারাপ, শরীর খারাপ, গন্ডগোল আছে বাড়িতে, কোনো সমস্যা, আচ্ছা আমি কি কিছু করেছি, বল না কি হয়েছে। একবার জিজ্ঞাসা করে, দুবার জিজ্ঞাসা করে, তারপর একটু পজ নেয়, আবার জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে একটু রাত জাগে, মন খারাপ হলে তোমাকে সাপোর্ট দেয়, তোমাকে ফোর্স করে না। তুমি যতক্ষণ অবধি না তাকে কিছু বলবা, সে তোমার সঙ্গে থাকবে। আর একটা কথা বলবে, আমি আছি তোর পাশে, আমি কখনো তোর হাত ছাড়বো না, যাই হয়ে যাও, বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, আমি তোর সঙ্গে থাকবো। তুমি জানো না এই কথা বলা জাস্ট মানুষগুলো আমাদের যে কতটা স্পেশাল হয়, কতটা, আর মনের যে তারা ঠিক কোন কোণে তাদের আশ্রয় অনেক বড় হয়। আর সত্যি কথা কি জানো, এই মানুষগুলো না আমাদের জীবনে ভুল সময় এন্ট্রি মারে। এক্স্যাক্টলি, মানে এরা এতটাই সঠিক হয়, আর এরা তোমার জীবনে আসার পর না তোমার জীবনে পুরো কালারিং হয়ে যাবে। তুমি ডিপ্রেশনে থাকতেই পারবে না, তুমি ওভারথিংক করার সুযোগই পাবে না, মানে ওরা সেই চান্সটাই দেবে না, তোমাকে পুরো হিল করে দেবে, তোমাকে পুরো বেরিয়ে যাবে তোমার থেকে। এতটা পজিটিভ ঊর্জাতে তারা ভরা থাকে, ভীষণ স্পেশাল হয়। আর নো ডাউট তোমার লাইফে এরকম একজন তো থাকবেই, কাছের মানুষ, বন্ধু বান্ধবী, যে কথাটা বাবা মাকে আমরা শেয়ার করতে পারি না, সেই কথাটা নির্দ্বিধায় আমরা সেই মানুষটাকে বলে দিই। আমাদের মধ্যে জমে থাকা সমস্ত কথা মানুষকে নির্দ্বিধায় আমরা বলতে পারি। স্পেশাল থেকে উপরে হয় ভাই। আর যদি তোমার লাইফে থাকে না, কখনো এই মানুষগুলোকে হারাতে দিও না, সবসময় আগলে রেখো, আদর যত্ন করে রেখো, প্রপার সম্মানটুকু। একটা সময় ফোনে অনেকের নাম্বার থাকবে, যেই মানুষটাকে আপনি 24 ঘন্টা ফোন করতেন, যার সঙ্গে প্রতিটা ইমোশনস আপনি শেয়ার করে নিতেন, যাকে ছোট থেকে ছোট কথা আপনি ভাগ করে নিতেন তার সঙ্গে, যার কাছে চোখের জল, আপনার অনুভূতি সবকিছু একটা সময় দাম পেত, একটা সময় পরে ওই মানুষটাকেই আপনার ফোন করতে না হাত পা কাঁপবে। কেমন আছো, তোমার দিন কেমন চলছে, এই একটা ছোট মেসেজ করতে না মনে হবে কি না থাক। আর অসম্মান করে নিজেকে ছোট করে আর লাভ নেই, মানে আপনি বোঝাতে বোঝাতে তাকে ক্লান্ত, আর সে জাস্ট রীতিমতো রিল্যাক্সে আছে, তার কিছু যায় আসে না। আপনি থাকলেন, আপনি বাঁচলেন, মরলেন, তার কিছু যায় আসে না। যেই মানুষটা একটা সময় আপনার চ্যাট লিস্টে সবার প্রথমে থাকতো, আজকেও সেই মানুষ অনলাইনে আসে, তার নামের পাশে কিন্তু সবুজ বাতিটা আজও চলে, কিন্তু সে আজ আপনার জন্য আর অ্যাভেলেবেল নেই। কি বাজে একটা ফিলিংস ইয়ার, মানে যারা ফিল করেছে
একমাত্র তারা জানে যে কি বাজে, মানে কেমন ঠিক লাগে, কোথায় গিয়ে আঘাতটা হয়। মানে মনে হয় কি বুক ফেটে যায় যে একটা বার জিজ্ঞাসা করি, একটা হাই লিখি, একবার জিজ্ঞাসা করি যে সুস্থ আছো কিনা, তোমার শরীর ভালো আছে কিনা, বা খেয়েছিস কিনা। সেই অধিকারটা থাকে না। মানে এমন কিছু আমরা তাদের থেকে রিটার্নে কোনো কথা পাই না, তখন মনে হয় যে আবার মুখের উপর অপমান করে দেবে, আবার অসম্মান করবে। নিজের মান ইজ্জত তো সবই বেঁচে খেয়েছি, আর যেটুকু বাকি আছে সেটুকু থাক। তারপরে সব থেকে বড় ভয় কোথায় লাগে জানেন? যে একটা তোকে দেখতে পাচ্ছি, তার ফোন নাম্বারটা এখন আছে, সেই মানুষটা এখন আছে, পুরোপুরি ব্লক করে দিলে কি হবে? সেই ভয়েও কিছু মানুষ করে না। সেই ভয়ে কিছু মানুষ নিজেদেরকে পুরো আড়াল করে নিয়েছে, যে সবকিছু প্রথমে যদি ব্লক করে দেয় তখন তো তাকে দেখতেই পারবো না। সে আমার জন্য হয়তো অনলাইনে আসে না, কিন্তু সে অন্য কথা বলতে ভালোবাসে, এরকম কোনো মানুষ যদি হঠাৎ করে চুপ করে যায়, তখন আপনার মনে হতে পারে যে মানুষটা বোধহয় অহংকারী, মানুষটা বোধহয় বদলে গেছে। বিষয়টা এরকম নাও হতে পারে। একটুখানি খবর নিয়ে নিজেটাকে ধাক্কাধুক্কি মারুন, হতেই পারে যে সে ভিতরে অনেক বেশি ভেঙে পড়েছে, সে মানসিকভাবে ঠিক নেই। আমরা না মানুষের উপর থেকে খুব জাজ করতে শুরু করি আজকাল। কিছু একটা দেখলাম আর আমরা আমাদের নিজের ওপিনিয়ন নিতে শুরু করে দিলাম। এরকম কখনো করবেন না। আপনার একটা ছোট কথা বলা হয়তো কোনো মানুষকে বাঁচিয়ে নিতে পারে। আপনার একটু মিষ্টি ব্যবহার একটা মানুষকে ভুল কোনো ডিসিশন নেওয়ার হাত থেকে হয়তো আটকে দিতে পারে। মানুষ তো দিন শেষে মানুষ মানুষকে ছাড়া বাঁচে না। আমরা যতই করে একা আছি, খুব ভালো আছি, কোনো কিছু কাউকে দরকার নেই, না, এন্ড অফ দ্য ডে আমরা একা কখনো থাকতে পারি না। একা থাকা আর একাকিত্ব ভোগার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। কেউ যদি দেখেন খুব একা হয়ে গেছে, সবার থেকে আলাদা, কোনো ফ্রেন্ডস তার সঙ্গে আগে মেশে না, আগে খুব কথা বলতো, আগে খুব বুঝতে যেত, আগে যে সবগুলো সে করতো ইচ্ছাগুলো, এখন দেখছেন আপনার কাছে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সেই ব্যাপারগুলো আর নেই। তাহলে কথা বলুন, জানতে চান কি হয়েছে। অনেক সময় এই জানতে চাওয়ার অভাবে না আমরা আসলে সত্যিটার সম্মুখীন কখনো হই না। ভিতরে কি ঘটছে সেটা উপর থেকে বোঝা যায় না দেখে। দিন শেষে তুমি কিন্তু একা। তোমার চারপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন সব মানুষদের সাথে থেকেও একটা শূন্যতা থেকেই যায়। একবার খারাপ সময়ের মধ্যে গিয়ে পড়ো, একবার মন খারাপ করে দেখো, কেউ নেই তোমার সাথে, তুমি একা, ভীষণ রকম একা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যখন তুমি সমস্যায় পড়ে কারো থেকে সহযোগিতা চাও, তুমি শুনতে পাবে সেও কোনো না কোনো সমস্যায় আছে, সমাধানের জন্য কাউকেই পাবে না। তুমি তখন একা। সমস্যারা সবসময় সমস্যা নিয়ে হাজির হয়। বিপদের দিনে কেউ পাশে থাকে না, যা করতে হয় তোমাকেই করতে হয়। তুমি তখন একা, ভীষণ রকমের একা। মন খারাপ হলে, কষ্ট পেলে তুমি কাঁদো। যখন কাঁদো তুমি লুকিয়েই কাঁদো, চোখের জল নিজেই মুছে নাও। কেউ থাকে না তোমার সাথে, কারণ তুমি একা। মাঝে মধ্যে ভগবান কঠিন পরীক্ষায় ফেলেন। কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে তুমি নিজেই চেষ্টা করো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। জীবনে যত পরীক্ষা তুমি দিয়েছো, তুমি একাই দিয়েছো, কেউ থাকে না তোমার সাথে। কঠিন অসুখের মধ্যে পড়ো, বিছানায় শুয়ে যতই যন্ত্রণায় কাতর হও, তোমার বাঁচার জন্য তোমাকেই লড়তে হয়। তুমি তখন সেই মুহূর্তে একা। প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একবার চোখ মেলে তাকিয়ে দেখো, গোটা পৃথিবী একদিকে আর তুমি আরেক দিকে। তখন তুমি সব থেকে বড় নিঃসঙ্গ। তুমি সেদিন সব থেকে বড় একা। আসলে প্রতিটা মানুষই একাই। যে মুহূর্তে তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি একা। পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখনও তুমি একা। কোনো কিছুই তোমার নয়, সাথে কেউ যাবে না। যখন নিজের কিছুই নেই তখন নিজেকেই নিজের সঙ্গী হতে হয়। বেঁচে থাকাটাই এখন সব থেকে আশ্চর্যকর ব্যাপার। তাই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে না পারলে জীবন থেকে সব থেকে বড় উপহার হাতছাড়া হয়ে যাবে। তখন আরো একা হয়ে যেতে হয়। প্রতিটা মানুষ আসলেই একা।